স্ট্রাটফোর্ডের জনবহুল স্থান মানে স্ট্রাটফোর্ড সেন্টার ঠিক পেছনে যেখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যেখানে অনেকেই ডেলিভারির জন্য অপেক্ষায় থাকেন, ঠিক সেই জায়গার মধ্যে আজকে দুপুর 1টা থেকে সেখানে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। সেখানে মেট পুলিশের একটি গাড়ি ফেস রিকগনিশন ক্যামেরা মানে চারদিকেই এই ফেস রিকগনিশন ক্যামেরাটি বসানো হয়েছে এবং পথচারী যারা হেঁটে যাচ্ছেন প্রত্যেকেরই ফেস তারা দেখে পরীক্ষা নিরীক্ষা করে করছে তারা এই মুহূর্তে। এবং মূলত এই যে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর পরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে সেখানে, যাই সব ডেলিভারি ড্রাইভার সাধারণত সেখানে বসে থাকেন ডেলিভারির জন্য, ডেলিভারি কালেকশনের জন্য। সেই এলাকাটা এই মুহূর্তে ফাঁকা রয়েছে। আমাদের কাছে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন যে একটি লাল গাড়ির সামনেই ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। এই ফেস রিকগনিশন ক্যামেরা দিয়ে গত বছর 555 জনের মতো অপরাধী, যারা ভয়ঙ্কর অপরাধী, নানান কারণে যাদেরকে খোঁজা হচ্ছিল, এই ধরনের অপরাধী ধরা হয়েছে রাজধানী লন্ডনে। এটা মেট পুলিশ সর্বশেষ একটি তথ্যে জানিয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি হোয়াইট চ্যাপেল থেকে শুরু করে একেবারে স্ট্রাটফোর্ড, তারপরে স্ট্রাটফোর্ডে যেমন আজকে বসানো হয়েছে, তার আগেও স্ট্রাটফোর্ডে বসানো হয়েছিল। আপটন পার্কেও গত সপ্তাহে আমরা দেখেছি যে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। এবং এই ফেস রিকগনিশন ক্যামেরাটা কীভাবে কাজ করে, পুলিশের ডাটাবেজে যেসব ওয়ান্টেড মানুষ রয়েছেন যাদেরকে পুলিশ খুঁজছে নানান কারণে, সেই সব ডাটাবেজগুলো এই ফেস রিকগনিশন ক্যামেরা দিয়ে তারা যাচাই বাছাই করে। যারা এই ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তাদের চেহারাটা অটোমেটিক এই পুলিশের যে ভ্যানের ভিতরে থাকা কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে এবং সাথে সাথে ডাটাবেজের সাথে এটা ম্যাচ হয়ে যায়। যদি কোনো অপরাধী হেঁটে যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেখানে মেট পুলিশের টিম ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গ্রেফতার করার চিত্র কিন্তু আমরা দেখেছি, যেটা হোয়াইট চ্যাপেলে হয়েছিল। এবং মেট পুলিশ আবার এটাও জানিয়েছে যে যেসব মানুষের ডাটা তারা পাচ্ছে এবং যাদের কোনো ধরনের অপরাধের কোনো রেকর্ড নেই, সেটা আবার তাৎক্ষণিকভাবে তারা মুছে ফেলছে। এই ফেস রিকগনিশন ক্যামেরা পাবলিক প্লেসে বসানোর পর এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু তার আগে মেট পুলিশ আসলে চেষ্টা করছিল যে এই ফেস রিকগনিশন ক্যামেরাগুলো বিভিন্ন শপের মধ্যে যেই ক্যামেরাগুলো থাকে সেগুলোর সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে তারা এটা করেছিল। কিন্তু যে সবগুলো যেহেতু প্রাইভেট বিজনেস ওন্ড এবং এই সবগুলোতে পাবলিকের এই যে পার্সোনাল ডাটা সেগুলো লিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের একটি সম্ভাবনা থেকে এই প্রজেক্টটি বাতিল করা হয়। কিন্তু ব্যাপকভাবে রাস্তাঘাটে ক্যামেরা বসিয়ে এই ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে অপরাধী ধরার যেই প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। এবং যেটা বলছিলাম যে 2024 সালে 6 ডিসেম্বর পর্যন্ত, সর্বশেষ তথ্যটি 6 ডিসেম্বরে দেওয়া হয়েছে এবং 6 ডিসেম্বর পর্যন্ত 555 জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নানান ধরনের অপরাধের খবর ছিল পুলিশের কাছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।